ইন্দোনেশিয়ায় 2% হিন্দু ধর্মের মানুষ বসবাস করে, অধিকাংশ মুসলিম। 11,000 হিন্দু মন্দির আছে। কোনো দাঙ্গা হয় না, সবাই ভাই ভাই হিসাবে বাস করে। আমার অনুরোধ, মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মস্থানকে নিয়ে যে বিদ্বেষী কাজকর্ম দুনিয়ার বুকে বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে হচ্ছে, এর প্রতিকার, প্রতিবাদ চাই। এই কাজটা যাতে না হয় তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ভাই। আমার ভারত চতুর্থ সুপার পাওয়ার। আমেরিকা, রাশিয়া, চায়নার পরে ভারতই এখন বিশ্বের বুকে চতুর্থ সুপার পাওয়ার দেশ। আর এই সুপার পাওয়ার হওয়ার জন্য যে ব্যক্তিটি জনক, সুপার পাওয়ারের জনক, তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি মারা গেছেন। ভারত সরকার তার মরণভূমি, যেখানে দাফন ভূমি, সেখানে বিরাট কিছু করেছেন। আমাদের ভারতের মহান সন্তান, যার বদৌলতে ভারতবর্ষ বিশ্বের বুকে চতুর্থ সুপার পাওয়ার দেশ, সেই ব্যক্তিটি হচ্ছেন একজন মুসলমান। তার নাম এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। এখন এইভাবে আরো অনেক মহান সন্তান আছেন যারা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত। তিনি মুসলমান হোক, আরো একটা সম্প্রদায়, শিখ সম্প্রদায়, যে শিখ জাতি ভারতের বীর জাতি, যে শিখ সৈন্যদের দাপটে পৃথিবীর যে কোনো দেশের সৈন্য ভয় আতঙ্কে ভারতবর্ষের দিকে বদনজর করে না। তারা জানে ভারতবর্ষে একটা জাতি আছে, যে জাতির নাম শিখ জাতি, শিখ সম্প্রদায়, যারা অতি অল্প হতে পারে একটা রাজ্য